তারেক রহমান ও জাইমাকে নিয়ে অজানা অভিজ্ঞতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে এক অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন দৃক পিকচার লাইব্রেরি পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলার প্রতিষ্ঠাতা ও অ্যাক্টিভিস্ট শহীদুল আলম। 27 জানুয়ারি মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে এই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। পোস্টে শহীদুল আলম ফ্যাসিস্ট আমলের একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আমরা গোপনে দেখা করেছিলাম, কারণগুলো ছিল নির্মম বাস্তবতার। তারেক রহমান নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন এবং নির্বাসনে জীবন কাটিয়েছিলেন। নির্যাতনের স্বাদ আমি নিজেও জানি। আল জাজিরাকে কথা বলার মূল্য হিসেবে আমাকেও তা দিতে হয়েছে। এবার আমি আবার লন্ডনে তাদের আরেকটি সাক্ষাৎকার দিতে, অ্যান্ড্রু ফাইনস্টাইনের সঙ্গে আনস্ক্রিপ্টেড অনুষ্ঠানের 2টি পর্ব শার্ডের স্টুডিও বিতে ধারণ করা হয়। সেদিন রাতে আমরা শহরের কেন্দ্র থেকে দূরে একটি হোটেলে দেখা করি। আমার ঢাকা ফেরার ফ্লাইটের মাত্র কয়েক ঘন্টা আগে, তারিখ 19 মার্চ 2024। শহীদুল আলম বলেন, আমার সঙ্গে এসেছিলেন আমার ভাগ্নি মাউলি। সে আর জাইমা রহমান সঙ্গে সঙ্গেই ঘনিষ্ঠ হয়ে পড়ে, গল্পে ডুবে যায়। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট ছিল নির্মম। শেখ হাসিনা তার 3য় নির্বাচন চুরি করেছিলেন। বাংলাদেশে তার দখল ছিল নিরঙ্কুশ। সাক্ষাৎকারে আমি আবারও সেই শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম। আমি ফিরছিলাম ঝড়ের মুখে। শহীদুল আলম আরও লিখেন, এরপর যা ঘটল সবকিছু পাল্টে দিল। হাসিনা ভারতে পালিয়ে গেলেন। নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তী সরকার। তারেক রহমান ও জাইমা ফিরে এলেন বাংলাদেশে। আমরা আবারও আয়োজন করলাম ছবি মেলা। যে আলোকচিত্র উৎসবটি সত্যি গুরুত্বপূর্ণ। জাইমা সেটি দেখতে এসেছিল। তারপর থেকে এখন পর্যন্ত তারেক আর আমার আবার লন্ডনে দেখা হয়েছে। এবার শুধু আমরা দুজন। নানা বিষয়ের সঙ্গে কথা হয়েছে। সৃজনশীল, অর্থনীতি, শিক্ষা, যেসব ক্ষেত্রে আমার হৃদয় খুব কাছের। এমন এক সময় যখন সংস্কৃতি অবরুদ্ধ, যখন নারীর অধিকার সবচেয়ে বেশি আঘাতের মুখে, তখন এই তীক্ষ্ণ প্রখর বুদ্ধির তরুণীকে শিল্পকলা নিয়ে এত গভীরভাবে যুক্ত হতে দেখা আমাকে আশাবাদী করেছে। শহীদুল আলম বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম সে 3টি গ্যালারি দেখবে, ছাদের উপর শিক্ষার্থীদের স্টলটিও ঘুরে দেখবে। কিন্তু জাইমা শিক্ষার্থীদের সঙ্গে গল্পে এতটাই ডুবে গেল যে সময় কোথায় দিয়ে চলে গেল টেরই পাওয়া গেল না। বেসমেন্টে অপেক্ষায় থাকা ডোসেন্টরা হতাশ হলো। হয়তো সে আবার ফিরবে, আমি সেই আশাই রাখি। এই বিপ্লব চালিয়েছিল তরুণরা, শিল্পীরা, সর্বোপরি নারীরা। তারাই স্বৈরাচারকে হটিয়েছে। এখন আমরা তাদের আবার কোণঠাসা হতে দিতে পারি না। বাংলাদেশ যদি সত্যিকারের রূপান্তর দেখতে চায়, তবে জাইমার প্রজন্ম জেনজিকেই নেতৃত্ব দিতে হবে। উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে কন্যা জাইমা রহমানকেও অংশ নিতে দেখা যাচ্ছে। তবে এবার জাইমা একাই দৃক গ্যালারি পরিদর্শন করেছেন, যা তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মঙ্গলবার 27 জানুয়ারি জাইমা রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে দৃক গ্যালারির পরিদর্শনের কিছু ছবি শেয়ার করেন। এ সময় ফেসবুক পোস্টে জাইমা অভিব্যক্তি প্রকাশ করে লিখেন, দৃক গ্যালারির শিক্ষক, শিক্ষার্থী রাহমুন আহমেদ এবং শহীদুল আলম, আন্তরিক ধন্যবাদ। জাইমা আরও লিখেন, আমাদের দেশের শিল্পীদের, বিশেষ করে তরুণ নতুন কণ্ঠগুলোর অসাধারণ প্রতিভা আর প্রাণ চাঞ্চল্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পোস্টের শেষে কেনিয়ার বিশ্বখ্যাত উপন্যাসিক, চিন্তাবিদ ও লেখক নগুনি ওয়া থিঙ্গুর একটি লেখা শেয়ার করেন জাইমা। সেখানে লেখা ছিল, শিল্পবিহীন সংস্কৃতি হলো একটি স্মৃতিহীন সংস্কৃতি।